হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ মর্নিং থেকে ভিডিও শুরু করিনি, কেননা বেশ একটু বেলা হয়ে গেল। দেখো, এখন আমি উঠে বেশ অনেক কাজকর্ম সেরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। যাই হোক, সবাইকে কেমন আছো বলো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। এইদিকে আমার ছোট ছেলে চেয়েছে কিছু খেতে, বললো একটা ম্যাগি বানিয়ে দাও, তাই ওর জন্য বসিয়ে দিয়েছি একটা ম্যাগি। এদিকে ও আমাদের বাজার নিয়ে চলে এসছে, অনেকগুলো বেশ আম এনেছে। আমি তো আবার আমের পোকা, আমাদের বাড়িতে না, বাপের বাড়িতে আম বাগান আমার কাকু লিজ নিত। প্রচুর আম, সারাদিন রাত আমের গন্ধ আর আম। আমরা তখন মনে হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব আমই করতাম। আমের আমসত্ত্বও বানানো হতো বাড়িতে। তারপর এদিকে আমি একটু স্নান টান করে রেডি হয়ে চলে গেছি আমার ওই বাড়ির পিজিতে। ওই বাড়ির যে পিজির ছেলেরা 6 জন, ওরা 3 বছর আছে, তাই ওদেরকে আমার আজকে একটু স্পেশাল কিছু খাওয়ানোর ছিল। ওরা এবছর চলে যাবে আর কি, এই সামনের মাসে। তার জন্য আমি আজকে ওদের জন্য ভালো মন্দ একটু খাবার দাবার নিয়ে এসেছি। কুলচা, চিকেন ডিশ, বিরিয়ানি, সেগুলো সব ওদেরকে পৌঁছে দিয়ে এলাম। ওরা ওখানেই বসে খাবে, বাড়িতে আর ডাকিনি, কারণ গরমের মধ্যে আবার আসবে, তাই দিয়ে ফিরলাম। এদিকে দেখো, আমাদের গামছাগুলো গেছিলো নষ্ট হয়ে, তার জন্যে 3টে গামছা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে নিয়েছি। এমনি বাজারে কিনতে গেলে কিন্তু আজকাল অনেক ঝামেলা, কটন বললেও কটন দেয় না, কিন্তু এটাই 100% কটন লিখলেই কটনই পাবো একদম। খুব ভালো দিয়েছে, কালারও ভালো, জিনিসও ভালো, আর সবার বেশ পছন্দও হয়েছে। রান্না শেষ, এদিকে আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি সবাই খেতে। পাবদা মাছ, ডাল সিদ্ধ, কালকের বেগুনের রায়তা, ডিম, আর একটা হয়েছে ছানার কোপ্তা। আজ হচ্ছে এই আমাদের লাঞ্চ মেনু, একসঙ্গেই সবাই খাচ্ছি। এবার ফার্স্ট হয়ে যাবে, মানে এই জন্য ইচ্ছা করে মাছটা খেতে চাইছি না ফার্স্ট হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। আমিও ডিমটা খাবো না, দুটো মাছকে আর ডিম খেতে ভালো লাগছে না, বুঝেছো? আর ওই মাছটা কি হবে? ওটা তো খেয়ে নেবো। খাও তাই। খাবো, কি খা, অল্প করে করে খাবে। জানি না কাটা লাগা ওই যে দেবাশিস বলে একটা ছেলের ব্লগ দেখি না, ওদের বাড়িতে খুব হয় ছানার কোপ্তা, আমাদের বাড়িতেও খুব হতো। এখন দাদুর জায়গায় কে শিফট হলো? মানি। খেনো খেনো ভিডিও চলো দুজনে খাওয়া কেটা আর কেজি ভিডিও দেখি কে ফার্স্ট হয়, তাহলে কে ফার্স্ট হয় দেখি, মানি না আমি। এতটা ভালো কে ফার্স্ট করতে পারি? এতটা ভাত মুখে দিও না শোনা, অল্প অল্প করে খাও, তুমি ফার্স্ট হয়ে যাবে দেখবে, আমি তো পারবোই না খেতে। এতটা তুমি ডিমটাই অলরেডি খেতে লাস্ট হয়ে যাবে। তুমি মাত্র শুধু ওই ভাতটাই খেতে লাস্ট। এই দেখ আমি কি দিয়ে খাচ্ছি। তুমি যে এই মাছ খেতেই পাবদা পিস, তুমি খাবে একটুখানি? আমি পাবদা ভালোবাসি। তোমার ছেলে কাছে আচ্ছা, খাওয়া দিয়েছো আমি পাবদা পাই ভালো লাগে। বাবা দিয়েছো মিটার ঘরে কিছু একটা খারাপ হয়ে গেছে লোডশেডিং। পুরো ভারী ঘর আমাদের, সব অন্ধকার একদম। এই দেখো, মানে থাকতে পারছি না, এত হাঁসফাঁস গরমের খারাপ অবস্থা, একেতেই এত টেম্পারেচার, তার মধ্যে আমাদের এই অবস্থা। এখন মোম ধরানো হচ্ছে ঠাকুর ঘরে, এই যে প্রদীপ ধরানো হয়েছে, চারদিকে অন্ধকার, তোমাদেরকে দেখানোর মতনও কিছু নেই। আমরা এখন খুব কষ্টের মধ্যে রয়েছি, মনে হচ্ছিল সেদ্ধ হয়ে যাচ্ছি, তাই চলে এসেছি ছাদে। ও আর আমি, এই যে ছোটো ছোটো ছাদে ছিল, এখন চলে গেল নিচে। ও আর আমরা এখন এখানটায় বসে রয়েছি। কী অবস্থা বলো, কপালের দুর্ভোগ আমাদের। আসলে সময়টাই এত বাজে যাচ্ছে, এখানে একটু হাওয়া দিচ্ছে তবুও, কিন্তু তাও দেখো অন্ধকার হয়ে আসছে প্রায়, চারদিকে লাইট ফাইট জ্বলে জ্বলে উঠেছে। ছাদে এসছি বলে তাও এতটা আলো আলো দেখা যাচ্ছে, খুব যাতা অবস্থা। এখানটায় বসেছি, তাও দেখো তবু একটু বেশ হাওয়া। কি কষ্ট যে তখন থেকে, মানে জ্বলে যাচ্ছিল পুরো শরীর টরীর ঘরের ভেতরে। আমাদের এই অবস্থা না গো। ও এখানে মানে একদম গেঞ্জি টেঞ্জি খুলে বসে পড়েছে, পারা যাচ্ছে না, সত্যিই পারছি না, বিশাল গরম। আর লোডশেডিং হয়ে গেলে বলো কি অবস্থা হয়, ফ্যানের হাওয়াটাও যদি না পাওয়া যায়।
বিকালে রান্নাবান্না আজকে কিছু করব না, কিনে এনে খাওয়াতে হবে, কারণ সম্ভব না। সিএসসিতে খবর দিয়েছি, কখন লোক আসবে ঠিক নেই। 3বার ফোন করে ফেলেছি, বলছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করার। এবার এখন এই টাইমটায় কী হয়, চারদিকেই এরকম ঘটনাগুলো ঘটতে থাকে, তো ওরাও খুব ব্যস্ত। জানি না কতক্ষণে আসবে, কতক্ষণে আমরা কারেন্ট পাবো। কিন্তু দেখো, উফ, হাওয়াটা খুব ভালো লাগছে, হাওয়াটা খুব ভালো পাচ্ছি। হ্যাঁ, অন্ধকার হয়ে হয়ে আসছে প্রায়।